আছে। জান্নাতে মানুষ যাবে না, জানোয়ার যাবে? জোরে বলেন, জোরে বলেন। মানুষ জান্নাতে যাবে, জানোয়ার জান্নাতে, জানোয়ার জান্নাতে, মানুষ জান্নাতে যাবে। এবার ব্যাকে নিয়ে নেন, মানুষ জাহান্নামে যাবে না, মানুষ জাহান্নামে যাবে না, আর জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য। জোরে বলেন, আমি কে? এখন আমার বউ বলে এমন জানোয়ারের সঙ্গে আমার বিয়ে হয়েছে, কি বলবো বোন? বলছি হ্যাঁ বোন। আমার বউ আমাকে কি বলে? জোরে বলেন। কারণ ও আমার ঘর করে তো, তাই আমি কি ও জানে। কথা বলে আমার ভাই আমার বোন আমাকে বলে ওইটা জানোয়ার, মানুষ হয়েছে, কি বলে? যদি বলেন, কারণ আমি ছোট থেকে তাদের কাছে বড় হয়েছি, তারা আমাকে জানে, জানে না? জোরে বলেন না। আমার পাশের বাড়ির লোক কি বলে, এমন জানোয়ারের পাশে বাস করছি, শান্তি নাই। কার পাশে বাস করছে? জোরে বলেন। তো বউ বলে জানোয়ার, ভাই বোন বলে জানোয়ার, পাড়ার লোক বলে জানোয়ার, তুমি কি বলো? মানুষ হয়েছ? কথা বলে না। বাবাজি, জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে না। আর আল্লাহ ওয়াদা করেছে আমি মানুষকে জান্নাতে দেবো, জাহান্নামে দেবো না, আর জানোয়ারকেই জাহান্নামে দেবো। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? কোরআন শোনাচ্ছে, শেষ আয়াত। কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাকের কালাম, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আয় বাপজিরা, সোনার আল্লাহরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। আপনাদের কাছে কোরআনের আয়াত শুনিয়ে দিলাম। আপনার দেশের ছেলেরা বসে আছে, ওলামারা বসে আছে, মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে। আল্লাহ পাক শোনাচ্ছেন যে জানোয়ার জাহান্নামে যাবে, মানুষ জান্নাতে যাবে, মানুষ জাহান্নামে যাবে না। ওই বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধু, আমাদের মধ্যে জানোয়ার যদি কাউকে বলে সহ্য করবে? হ্যাঁ না বলেন? সহ্য করবে? করবে না। তাই আমি আপনাকে কোরআনের ভাষায় বুঝাচ্ছি, আমার ভাষায় বুঝাবো না। কোরআন ডাইরেক্ট হিট করে না, তবে ইনডাইরেক্ট যা হিট করে ডাইরেক্টের থেকে বেশি। আমার আল্লাহ পাক শুনেছেন জাকাত অবশ্যই, তবা অবশ্যই কবুল করব, কিন্তু তবা করার আগে জাকাত দিতে হবে। হ্যাঁ না বলেন? যে জাকাত দেবে না তার তবা কবুল? জোরে বলেন, তবা কবুল হবে না। আচ্ছা বলেন, ওয়াতু জাকা মানে জাকাত দাও, আরেকটা মানে কি বলো তাড়াতাড়ি? বাবাজিরা, আরেকটা মানে কি? জাকাত যদি না দাও তাহলে টাকাটা খাওয়া কি? জাকাত না দিলে ওই টাকাটা খাওয়া কি? জোরে বলেন, আরো জোরে বলেন। অতএব হারাম করে তওবা কবুল, এটা আল্লাহ বলে গায়ে লাগতো। হারাম করে তওবা কবুল হবে না, এটা বললে গায়ে লাগতো, তাই ওটা বলে না। কিন্তু বলেছে জাকাত না দিলে তওবা কবুল। কথাটা ঠিক বলেছে না বলে নাই? ঠিকই বলেছে, গোলে ঠিকই মেরেছে, কিন্তু একটু ইনসাইডে মেরেছে, আউটসাইডে মারে নাই। হ্যাঁ না বলেন? আমার বাবাজিরা, আপনাকে বলছি, জানোয়ার বললে আপনি সহ্য করতে পারবেন না, তবে জানোয়ারের যে নমুনা তা আমার কাছে যেন থাকে না। এই মজলিসে কে কে জানোয়ার আছে দেখে নেন। বাবাজি, জানোয়ার যখন খেতে বসে ডাইনে বামে দেখে না, আমরা যখন খেতে বসি ডাইনে বামে দেখি। হ্যাঁ না বলেন? যে খাবার সময় ভাবে না যে আমার বাড়ির চাকরে রাখালে পাবে কিনা, আমার বাড়ির বৌমারা পাবে কিনা, আমি তো সেটে দিলাম চারখানা, আর আমার ছেলে মেয়ে খেলে বাড়ির বউরা পাবে কিনা, এটা দেখে যারা খায় না এদের নাম কি তোমরা বলো? আমি বয়ান আর করলাম না। বাপজিরা, সোনার লালেরা, যারা হাড়ের দিকে তাকিয়ে খায় না এদেরকে কি বলবেন? এবার আপনারা বলুন, আমি বলবো না। আমার বাবাজি গরু যখন খেতে বসে বিসমিল্লাহ বলে খায় না, আর উঠে আলহামদুলিল্লাহ বলে না, এরকম গাপ করে খেতে বসে পাছা হাত মুছে চলে যায় যারা, এরা কি বলো বাবা তোমরা? চলে বলো,
গরু যখন খেতে বসে বাসন চেটে খায় না, আর প্লেটে খাবার ফেলে যারা পালায় এরা কি তুমি বলো? আমি আর বলবো না, বলবো? বাবাজিরা সোনার লালেরা, এ জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে না। মায়ের কোলে বাচ্চা বড় আদরে মানুষ হয়, হ্যাঁ না না? কিন্তু বাচ্চা বড় হলে বান্ধবী পেয়ে চলে যায়। গরুর বাচ্চা মাকে আর চেনে না, চেনে? জোরে বলেন, চেনে না। ছাগলের বাচ্চা বড় হলে মাকে আর চেনে না। আর আমার বাচ্চা বড় হয়ে যদি আমাকে না চেনে, ওকে কি বলবেন আপনারা বলুন, আমি আর বলবো না। কারণ কলতলায় গাড়ি পার হবে না। কি মনে হচ্ছে, কি বলেন জি? ওরে বড় হয়ে বউ পেয়ে যারা মা বাপকে ভাত দেয় না, এদেরকে জানোয়ার জন বলো না। এদেরকে জানোয়ার বললে গরু বুঝতে পারলে হাত ফেল করে মরে যাবে, আর বাঁচবে না। কারণ কোরআন বলেছে এদেরকে জানোয়ারও বলা যাবে না। এরা কুত্তার থেকেও খারাপ, এদের জানোয়ার বলা যাবে না। বালহুম আদাল, বরং তার থেকে আরো খারাপ। ওরে বড় হয়ে মানুষ হয়ে মাকে যারা চেনে না, মা বাপকে বউ পেয়ে যারা ভাত দেয় না, এদেরকে আমার আল্লাহ জানোয়ার বলে ডেকেছে, মানুষ বলে ডাকে না। এই জানোয়ার যদি মক্কায় যায় হাজি হবে না, গরু হবে। আপনারা বলেন, আমি আর বলবো না। ওরে ছাগল ভুল করে যদি মদিনায় যায়, ও কি হাজি হবে? কথা বলা হবে না, হবে না। ছাগল যদি ভুল করে কাবায় গিয়ে তোয়াব করে, এর নাম কি হাজি? জোরে বলেন বাবাজিরা। ছাগলের কাজ হলো যা পাবে চিবিয়ে যাবে, ভালো মন্দ দেখে না। যে মুসলমানের ছেলে এখনো হারাম হালাল দেখে না, চিবিয়ে যায়। এই যদি 30টা হজ করে, এর নাম ছাগল থাকবে, হাজি থাকবে না। আর কোরআন শুনিয়ে দিচ্ছে এইটা হলো জাহান্নামীদের নমুনা। কোরআন কিতাব বুঝাতে হবে না, সোজা বাংলায় বুঝে নাও। বাবাজিরা, সোনার আলালেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আজকে শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। আমার বন্ধু গো, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, একটা গোয়ালে 4টে ছাগল, একটা পাঁঠা ছাগল, সবার সঙ্গে সমান ব্যবহার করে, হ্যাঁ না না? কথা বলে না, এই কথা বলে না এরা। আরে হ্যাঁ না না, সবার সাথে সমান ব্যবহার করে কি করে না? পারে না? কি বলে না? একটা পাঁঠায় গোটা বাড়ির লোক ছাগল চাষ করছে না, কিচ্ছু বোঝে না। কি বলেন জি? একটা পাঁঠাতে গোটা ছাগল চাষ করলে ওটার নাম পাঁঠা হয়। আর শ্বশুরের একটা মেয়ে বিয়ে করলে গোটা বাড়ি চাষ দিলে এর নাম কি হয়? এরকম পাঁঠা জান্নাতে যাবে। তুমি বুঝে নাও, আমি আর বললাম না। তাই শুনিয়ে দিচ্ছি বন্ধু, জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে না। মানুষের নমুনা কোরআন বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ হলো তারা অনুশোচনার আগুনে হৃদয়টাকে পোড়ায় যারা। মানুষের দিলে অনুশোচনা থাকে, জানোয়ারের দিলে অনুশোচনা, জোরে বলে, থাকে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষের নমুনা যারা জান্নাতের, তাদের নমুনা মানুষের নমুনা, অনুশোচনা থাকে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষরা, এবার নমুনা শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংসারে কয়েকদিন ফাঁকা চলছে, কয়েকদিন উপোস চলছে। কথা শুনছেন? উপোস চলছে। একটা খাসি হাদিয়া এসেছে। আল্লাহর নবী খাসিটাকে নিজে হাতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا مولانا محمد। তুমি আবার বানাও কাবার গো
মেহমান এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মনুষ্যত্বের নমুনা শোনাচ্ছিলাম যার ভেতরে অনুশোচনা থাকে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক শুনিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তুমি মানুষ হতে চাও, মনুষ্যত্ব পেতে চাও, মানুষের খাতায় আসতে চাও, তাহলে আমার রাসূলের উত্তম আখলাকটা একবার দেখে নাও, তাহলে তোমার ভিতরে মনুষ্যত্ব ফিরে আসবে। আমার কলতলার বন্ধুরা, বাউনখালী এলাকার বাবাজিরা, আল্লাহর নবী হাদিয়া পেয়েছেন খাসি। ছাগলটাকে নিজে জবাই করলেন, নিজে কুরবানি করলেন, নিজে চামড়াটা ছাড়ালেন, নিজে কুরবানি করলেন, নিজে চামড়া ছাড়ালেন। এরপরে গোশটাকে সুন্দর করে টুকরো টুকরো করলেন, তারপরে ভাগ করলেন। প্রত্যেক বিবির দরজার কাছে দাঁড়িয়ে প্রত্যেক বিবিকে ডেকে তার ভাগটা হাতে তুলে দিলেন। সবার হাতে সবার ভাগ পৌঁছে দিয়েছেন, একটা ভাগ বাকি রয়েছে, ওইটা হাতে করে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়ে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পরে আল্লাহর নবী ফিরেছেন বাড়িতে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এসে বসলেন, গোশের ভাগটা পাশে রাখলেন। আম্মাজান আয়েশা তাকিয়ে তাকিয়ে দেখছেন কাকে দিতে গেল, না পেয়ে ফিরে চলে এলেন। কি ব্যাপার, কিছু বলেন নাই। বেশ কিছুক্ষণ ঠান্ডা নিঃশ্বাস নিয়ে আল্লাহর পাক নবী আবার গোশের টুকরোটা হাতে নিয়ে বার হয়ে গেলেন। কি বলেন জি? এরকম কথার মতো বলবো না ঘটনা খালি শুরু করে বলবো? কোনটা? শুরু করে বললে এতটুকুতে সময় কভার হয়ে যাবে, আর যেমন বলছি এমন বললে অনেকটা শুনতে পাবেন। আপনাদের কোনটা পছন্দ? এমনি শুনবেন তো? বিশ্বনবী বার হয়ে চলে গেলেন, দীর্ঘক্ষণ পরে ফিরে এলেন। গোটা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, ঘামে ভিজে গেছে। আম্মাজান আয়েশা ছুটে কাছে এলেন, পাখা নিয়ে আস্তে করে হাওয়া দিচ্ছেন, হাওয়া দিচ্ছেন। আর হাওয়া দিতে দিতে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললেন বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক বিবিকে তার ভাগ আপনি পৌঁছে দিলেন, আমারটাও আমাকে দিলেন, কিন্তু এই ভাগটা আপনি কার জন্য বানিয়েছেন? যেটা নিয়ে আপনি মদিনার গলিতে ঘুরছেন, আবার খানিক বাদে এসে বসছেন, আবার ঘুরে আসছেন, ক্লান্ত এসে বসছেন, কার জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, এইটা খাদিজার ভাগ, খাদিজার ভাগ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বুড়ি মেয়েটার কথা এখন আপনি ভুলতে পারেন নাই? সে তো অনেক আগে মারা গেছে। আল্লাহর নবীর চেহারাটা পাল্টে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আর ফের শোনাচ্ছেন, আয়েশা এই যা বলেছ শেষ, আগামীতে আর কখনোই এমন কথা বলবে না, কারণ বড় দুর্দিনের সময়তে খাদিজা আমার সঙ্গের সাথী ছিল, তখন তোমরা কেউ ছিলে না। গোটা মক্কা যখন আমার বিপক্ষে চলে গেছে, তখন আমার পাশে দাঁড়ানোর মতো একটাই সাথী ছিল, সেটা খাদিজা। বড় দুর্দিনে
যার সমস্ত স্থাবর অস্থাবর সব সম্পদ আমার পেছনে লুটিয়েছে, সে আমার খাদিজা। অতএব আমার খাদিজার সঙ্গে কোনোদিন পাল্লা নেবে না, এই ভাগটা আমার খাদিজার। আমি মদিনার গলিতে ঘুরছি, দেখছি যে তার কোনো বান্ধবীকে পাই কিনা, কিংবা তার রক্তের সম্পর্কের কারোর সঙ্গে আমার দেখা হয় কিনা। তা না হলে তার রক্তের সম্পর্কের কোনো বাচ্চার সঙ্গে আমার যদি দেখা হয়, এই ভাগটা তার হাতে তুলে দেব। আর ফের আমি খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে শুনিয়ে আসবো, খাদিজা তুমি আমাকে ছেড়ে চলে এসেছো, আমি কিন্তু তোমাকে ভুলি নাই। তুমি আমার সঙ্গে উপোস বাস করেছো, তুমি আমার সঙ্গে না খেয়ে দিন কাটিয়েছো, পানি খেয়ে দিন কাটিয়েছো। খাদিজা আজ গোশের টুকরো ভাগ পেয়েছি, সবাইকে ভাগ দিয়েছি, আমি কিন্তু তোমাকে ভুলে যাই নাই, আমি তোমাকে মনে রেখেছি। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাই নাই, তোমার কবরের কাছে এসেছি, তোমার ভাগটা তোমার আত্মীয়ের কাছে, তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি। এটার নাম অনুশোচনা। এটার নাম কি? অনুশোচনা। রাসূল উম্মতকে মেসেজ দিয়ে গেলেন, রাসূল উম্মতকে অনুশোচনার নমুনা দিয়ে গেলেন। তোমার অতীতের কথা মনে করে তুমি তাদের কথা মনে রেখো, ভুলে যেও না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি আপনি মনে করি আমি সেই নবীর উম্মত কিনা? বলেন আমি সেই নবীর উম্মত তো? হ্যাঁ না বলেন? আমি সেই নবীর উম্মত তো? আমি সেই নবীর সুপারিশ পেতে চাই, আমি সেই নবীর শাফাত পেতে চাই তো? হ্যাঁ না না বলেন? তো আমি হাদিস শুনিয়েছিলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। সোনার চাঁদ বন্ধুরা, আজকের অনুশোচনার আগুন শুনিয়ে দিয়ে গেলাম। আপনাকে আমাকে মানুষ করতে আপনার আমার পিতা মাতা কখনো একবেলা খেয়েছে, কখনো একবেলা উপোস গেছে, কখনো ভালো পোশাক পরেছে, কখনো ভালো পোশাক পরতে পারে নাই, আমাদেরকে সাজিয়ে দিয়েছে, আমাদেরকে সোনার জীবন গড়ার জন্য তিল তিল করে সম্পদ অর্জন করেছে, মাটির ভাঙা দেয়ালটা ভেঙে দিয়ে আমার জন্য সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিয়ে অন্ধকার কবরেতে খালি হাতে চলে গেছে। পরনের কাপড়টা ভালো ছিল না, পরনে কখনো জামা ছিল, কখনো ছিল না, কখনো জুতো ছিল, কখনো জুতো ছিল না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার বাড়িতে যেদিন কোনো বিয়ের অনুষ্ঠান হবে, আমার বাড়িতে যেদিন কোনো আনন্দের অনুষ্ঠান হবে, সবাইকে সব ভাগটা দেওয়ার পরে একবার মনে করা দরকার ছিল, আমার মা আমাকে না দিয়ে কোনোদিন খেত না, আমার মা আমাকে না সাজিয়ে কোনোদিন সাজতো না, আমার মা আমার কথা না ভেবে কারো কথা কোনোদিন ভাবতো না। অমুসলমানের ছেলে, কবে মনে পড়েছে শালির জন্য কাপড় এনেছো, বিবির জন্য কাপড় এনেছো, বাচ্চার জন্য এনেছো, সবার ভাগ এসে গেছে, মায়ের ভাগটা কবে হাতে করে নিয়ে খালার হাতে তুলে দেবে, ফুপুর হাতে তুলে দেবে, কিংবা মামার বাড়ির কারোর হাতে তুলে দেবে। আস্তে আস্তে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবে আর চোখের পানি ফেলে বলবে, মা তুমি আমাকে ফেলে চলে গেছো, আমি কিন্তু তোমাকে ভুলি না। মনে পড়েছে? হ্যাঁ, গরু ছাগল ভেড়া ভাগাড়ের পাশ দিয়ে চলে যায়, মুখ তুলে ভালো করে তাকায় না। আমিও কবরস্থানের পাশ দিয়ে চলে যাই, ভালো করে কবরের দিকে মুখ তুলে তাকাই না। কখনো কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় মনে হয় আস্তে করে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে খালি বলে যাওয়া, আসসালামু আলাইকুম মা, জীবনে কোনো কাজে গেলে তোকে বলে যেতাম, তোকে শুনিয়ে যেতাম, তোকে দোয়া করতে বলতাম, আজ তুই নেই তো, তাই তোর কবরের কাছে দাঁড়িয়েছি, মা একটু আমার জন্য দোয়া করিস, আমি এই কাজে যাচ্ছি, মা তুই আমার জন্য একটু দোয়া করিস। মনে হয় বলেছি মাকে, বলেছি মাকে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধুই মানুষেরা, সেদিন ঈদের দিনেতে আমাকে আমার মনের মতো সাজিয়ে দিয়েছে, আর মা পুরাতন শাড়িটা ভাঁজ খুলে পরে নিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সেদিন মায়ের কাছে আওকাত ছিল না,
যে একটা নতুন শাড়ি কিনে পরবে। আজ আল্লাহ অকুত পয়সা দিয়েছে, আজ পয়সার হিসাব নেই। সেদিন আমাকে 200 টাকা দামের জামা কিনে দিতে পারে নাই, আজ আমি আমার বাচ্চাকে 1200 টাকা দামের জামা কিনেছি, 2000 টাকা দামের জামা কিনেছি। কেনেন, ওই সময় একটা ভালো শাড়ি কিনতে পারেন নাই, কোনো এতিমের হাতে তুলে দিতে পারেন নাই। আর দিয়ে মায়ের কবরের কাছে গিয়ে বলা দরকার ছিল, মা তুমি ঈদের দিন আমাকে সাজিয়ে দিতে, আজ তুমি নেই তো, তাই আমাকে কেউ সাজিয়ে দেয় নাই, আমাকে কেউ সাজিয়ে দেয় নাই, কারণ আমার মা নেই, তাই আমার আর সাজা হয় নাই। আমি যেমন পেরেছি গোসল করে মা নিজে নিজে জামাটা পরে নিয়েছি। সেদিন গোসল করে উঠলে তুমি এসে বলেছিলে, বাপ খালি পেটে যাস না, একটু কিছু মুখে দিয়ে যা। আজ সারা জীবন গোসল করে একা চলে যাই, কেউ ডেকে বলে না একটু খেয়ে যা, কেউ বলে না। মা সেদিন রাতের বেলা আমি যত রাতে বাড়িতে ফিরেছি, তুই আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিস, ঘুমিয়েছিস বাপ? আমি মাঠে থেকে ফিরলে বর্ষাকালে তোমার পায়ে তেলটা বলে দিয়েছিস। আজ পৃথিবীর কত মাঠ থেকে ঘুরে আসে, আমার পায়ে আর তোর মতো কেউ আদর করে তেল দিয়ে হাতটা বুলিয়ে দেয় না। তুই নেই তো, তাই কারো কাছে আবদার করে বলতে পারি না যে মা আমার পায়ে লাগছে, মা আমার মাথার যন্ত্রণা করছে, কারো কাছে বলতে পারি না। কারো কাছে বললে সে তার নিজের কষ্টটা বলে, আমার কষ্টটা কেউ ভাবে না। শত কষ্টের মাঝখানে তোর কাছে সে বলেছি, মা আমার এটা কষ্ট হচ্ছে, তোর কষ্ট তুই কোনোদিন আমাকে বলিস নাই, আমার কষ্ট নিবারণের ব্যবস্থা করেছিস। আজ বিছানায় পড়ে ছটপট করি রে মা, আমার জন্য কেউ একবারও ভাবে না, একাই শুয়ে শুয়ে কাঁদি, তাই তোর কবরের কাছে এসেছি, তুই তো আমার জন্য দোয়া করিস। রাব্বে জুল জালাল বলে, মায়ের রুটা বাচ্চার চোখের পানি দেখে ছটফট করে, আমার রহমতের ফেরেশতারা আমার কাছে এসে ছটফট করে। আল্লাহ আল্লাহ, বাচ্চা নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে সে কাঁদে, বাচ্চা নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে কাঁদে, আর মায়ের রুটা তোমার কাছে ছটফট করে। আল্লাহ তুমি মায়ের দোয়াটা কবুল করে দাও। রাব্বে জুল জালাল বলে, তোর মায়ের রুহের দোয়া করার আগে আমি আল্লাহ তোর মনের সব কিছুকে বুঝতে পারি, আর তোর জীবনের গুনাহটাকে প্রথমে মাফ করে দিই, আর মাকেও আমি আল্লাহ জান্নাতের সংবাদ দিয়ে দিই। বাবাজিরা, শোনাচ্ছেন বন্ধুরা, কখনো বাপের কবরের কাছে দাঁড়িয়ে মনে হয়েছে যে আব্বা তুমি ক্যানিং বাজার থেকে নদী পার হয়ে যতবার এসেছো, আমি দূর থেকে দেখেছি ওই আমার আব্বা আসছে, মাঠে জমির আল ধরে ছুটতে ছুটতে গেছি, ওই আমার আব্বা আসছে, ওই পার থেকে ক্যানিং নদী পার করে খেয়াঘাটে এপারে এসে উঠেছে, আর তোমাকে দেখে ছুটে গেছি। কিচ্ছু না পারলেও 2 টাকার মিষ্টি কাগজে জড়িয়ে আমার হাতে দিয়েছ, ওটাতেই খুশি হয়ে গেছি। জীবনে কোনোদিন তুমি 2টো মিষ্টি খাও নাই, কিন্তু আমার জন্য 2টো মিষ্টি না নিয়ে আসতে না। আজ বছর চলে গেছে, আমাকে কেউ ডেকে বলে না যে মিষ্টি 2টো তোমার জন্য এনেছি, তুমি খাও। আব্বা সেদিন তোমাকে বুঝতে পারি নাই, তাই তোমার সঙ্গে যে ব্যবহার করেছি তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলে, বাচ্চা এসে কবরের কাছে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সারা জীবন অপরাধ করেছি, আর আব্বা বলে ডাকলি আব্বা ভুলে গেছে, করে নিয়েছে, আমি বাপের করে চেপেছি। ওগো আল্লাহ, শুনেছি ওই বাপের থেকে তুমি নাকি বেশি ভালোবাসো, তাহলে আমি নিরুপায় হয়ে বাপের কবরের কাছে এসে হাত তুলেছি। আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, কখনো মনে হয়েছে আমার বন্ধু বাচ্চা মরে গেছে, আফসোস করে অনেক কেঁদেছেন, বলেন না বাচ্চা চলে যাবার পরে প্রত্যেক বছরে ঈদের আনন্দে যখন সব জিনিস কিনেছেন, ওই বাচ্চার জন্য একজোড়া জামা কিনে কোন এতিমের কাছে দিয়ে ছুটে বাচ্চার কবর গায়ে দাঁড়িয়ে বলেছেন, মারে আমি তোকে বলি না, তুই আমাকে কোনদিন আব্বা বলে ডাকবি না আমি জানি, তবু তোর কবরের কাছে এসে আমার চোখে এখনো ঝড়ের পানি, একবার আব্বা বলে ডাক না, একবার ডাক, আমি তোর জন্য জামা এনেছি, এই দেখ তোর জামাটা অমুকের হাতে দিয়ে এসেছি, তোর বান্ধবীর হাতে দিয়েছি, তোর কলেজের সাথীর হাতে দিয়েছি, আমি বাপ তো,
তাই সবাই ভুলে গেছে আমি বেহায়া বলি নাই রে, আমি তোর কবরের কাছে এসে দাঁড়িয়ে তোকে স্মরণ করছি। আর ফের আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ তোমার হাবিব বলেছে পিতামাতা হাত তুললে নাকি তুমি কখনো বাপ করে ক্ষমা না করে থাকতে পারো না। তাই আমি অসহায় বাপ নিরুপায় হয়ে বাচ্চার কবরের কাছে হাত তুলেছি। আমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি আর তোমার যদি সেই কাজটা পছন্দ হয়ে থাকে, তার বিনিময়ে আমি তোমার কাছে এতটুকু চাইছি, তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দাও। কাউকে দেখে দোয়া করাতে হবে না, তোমার এই চোখের পানিটা দাঁড় করিয়ে ফেলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা কি চায়? বলছে আল্লাহ বাপ তার বাচ্চার পরিত্রাণ চায়, বিনিময়ে বলছে আল্লাহ জীবনে কোনো ভালো কাজ করলে সবটা দিতে চায়। আল্লাহ পাক বলে ও যদি বাচ্চাকে ভালোবেসে ওর জীবনে যত ভালো কাজ করেছে সব দিতে পারে, তো আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে কিচ্ছু না নিয়ে বাপ বেটাকে ক্ষমা করে দিতে পারি, মাফ করে দিতে পারি। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মনুষ্যত্বের কাজ হলো অনুশোচনার আগুনে জ্বলা। আজ বলে দিয়ে চলে যাচ্ছি, আব্বা মায়ের কবরের কাছে একা যাবেন, দল বেঁধে লোক নিয়ে গেলে বলতে পাবেন না। নিরাপদে বাপ মার কাছে একা যাবেন কবর জিয়ারত করতে। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় সফর করেছেন, রওনা হচ্ছেন, মাকামে হাজরাতে এসে আম্মাজান আমিনার যে কবরস্থানে শুয়ে আছেন, সমস্ত সাহাবীদের বললেন বাইরে দাঁড়াও। আমরা কবর জিয়ারত করতে কাকে নিয়ে গেছি? পশ্চিম পাড়ার হাজী সাহেবকে, পূর্ব পাড়ার মোল সাহেবকে, আমাদের ইমাম সাহেবকে, গ্রামের 4টে মুসল্লিকে। হ্যাঁ না বলেন? আল্লাহর নবীর সাথে আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমানে গনি আছে, আলিয়া হায়দার আছে, তালহা আছে, জুবাইর আছে, আশারায়ে মুবাশশারা সমস্ত সাহাবীরা আছে, আরো সমস্ত সাহাবীরা রয়েছে, আব্দুর রহমান ইবনে আওফ আছে। সমস্ত সাহাবীদেরকে বললেন তোমরা দরজার বাইরে দাঁড়াও, কবরস্থানের বাইরে দাঁড়াও। আমি ভিতরে যাচ্ছি, যদি আসতে দেরি হয় বিচলিত হবে না, ভিতরে যাবে না। আর যদি কান্নার আওয়াজ খুব জোরে ভেসে আসে তো তবুও তোমরা ভিতরে প্রবেশ করবে না, কারণ আমি আমার মায়ের সঙ্গে সাক্ষাতে যাচ্ছি। ওই মুসলমানের ছেলে, এই আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, আপনি সুন্নত মনে রেখে দেন। আল্লাহ নবী গেলেন ভিতরে, দাঁড়ালেন মায়ের কবরের কাছে, আস্তে করে বসে কবরে হাতটা রেখে বললেন, মা আমাকে একা নামিয়ে দিয়ে চলে গিয়েছিলে যার কোলে, সে একদিন আমাকে তুলে দিয়ে চলে গেল চাচার কোলে। যতদিন চাচার কাছে ছিলাম নিরাপদে ছিলাম, যেদিন চাচা দুনিয়া ছেড়ে চলে গেছে মক্কার মানুষ অত্যাচারের এতটা বন্যা বইয়েছে যে আমার আল্লাহ আমাকে মক্কা থেকে সরিয়ে মদিনায় এনেছে, একা সফর করতে হয়েছে। বড় বড় দুশ্মনের জালের ভিতর থেকে আমার আল্লাহ আমাকে তুলে মদিনাতে এনেছে। আজ আমার সঙ্গে গোটা জামাত আছে, একদল মানুষ আছে। আজ আমার কাছে ক্ষমতা আছে, আজ আমার কাছে লোকবল আছে, জনবল আছে, সব নিয়ে আমি আবার মক্কায় চলেছি। আমার সেই মাতৃভূমিতে যেখানে আমি তোমার কোলে এসেছিলাম, যেখানে আমি তোমার পাশে এসেছি, যেখানে আমি তোমার সাথে থেকেছি, যেখানে তুমি আমাকে একা ছেড়ে রেখে চলে এসেছিলে, আজ আমি একা নেই। আজ আমার কাছে সব আছে, শুধু খালি মা তুমি নেই। লাউকুন্তি হাইয়ান, তুমি যদি দেখতে পেতে, তুমি যদি জীবিত হতে, তুমি যদি সত্যিকারের জীবিত হতে, আজ দেখতে পেতে আমি কতগুলো মানুষ সাথে করে নিয়ে এসেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সব আছে, কিন্তু পিছন থেকে ইয়া মুহাম্মদ বলে ডাকার মতো কেউ নেই। আপনাকে যে যাই বলে ডাকুক, যে সম্মানে সম্মানিত করে ডাকুক, সেটা ভালো, খারাপ না, কিন্তু মায়ের নাম ধরে ডাকাতে যে মজা, এই মজা পৃথিবীতে আর কোনো ডাকে নেই।
যখন ডাকে জয়নাল বাড়ি এসছিস বা, আল্লাহ শুকর। আজ ইন্ডিয়ার এমন কোন সিটি নেই যে সিটি থেকে আমি বাড়ি ফিরি না, কিন্তু দরজার কাছে গেলে খদ্দের অনেক, দরজার পাশ থেকে সেই আওয়াজটা আর আসে না, এসেছিস আব্বা, এত দেরি করে এলি, এত দেরি করে এলি, এই শব্দটা আর কেউ বলে না। এ শুধু একজন হতভাগী বলতো যে আমাকে পেটে করে মানুষ করেছে মা। দরজার কাছে যখনই আসতাম, তোর এত দেরি হয়, কারণ তুই একটু সন্ধ্যেবেলা আসতে পারিস না, কত বক্তারা কখন বাড়ি চলে আসে, তোর সেই ভোরের বেলা আসতে হয়। আমি খালি হাসতে হাসতে বলতাম, মা তোমার দোয়াটাই উল্টো হয়ে গেছে। আমি কি দোয়া করেছি বাপ? আল্লাহ তুই দোয়া করেছিস যে আমার ভাগ্যে যেন সেই শেষের বেলা দেয়, তা আমার ভাগ্যের শেষ বেলায় দেয়, শুরুতে দেয় না, তা কি করব, তাই আসতে দেরি হয়। আমার দোয়াটা ভুল হয়ে গেছে বল। সোজা মানুষ, যেটা বুঝতেন বলতেন, কিন্তু দুর্ভাগ্য আজও বাড়ি ফিরি, বহু রকমের খাবার নিয়ে ফিরি, বহু রকমের জিনিস নিয়ে ফিরি, কিন্তু মায়ের মতো আর কেউ বলে না জয়নাল এসেছিস এসেছিস, কেউ বলে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহর পাক নবী সেদিন শোনাচ্ছেন, মা যদি তুমি বেঁচে থাকতে আর আমাকে ডাকতে ইয়া মোহাম্মদ, আর আমি যদি নামাজে দাঁড়িয়ে যেতাম, আমি যদি নামাজ পড়তে শুরু করতাম, আর নামাজটা যদি ফরজ নামাজ হতো, তো ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম, ওই আল্লাহ পাকের ইজ্জত ও জালালের কসম, তুমি আমাকে ডাকলে আমি নামাজ ছেড়ে দিতাম আর ছুটে এসে তোমাকে বলতাম, মা কি বলছেন বলেন, আগে আপনার কথা রাখতাম, তারপরে গিয়ে আল্লাহর কথা রাখতাম, আল্লাহর ফরজ নামাজ পড়তাম, আগে আপনার কথা মানতাম। আপনি আমি সেই নবীর উম্মত তো? হ্যাঁ না না বলেন না, আপনাকে নামাজ ছেড়ে আসতে হবে না, কমপক্ষে মা ডাকলে সাড়া দেবো তো ইনশাল্লাহ। ধরে বলেন দেবো তো ইনশাল্লাহ। আর কোনোদিন মা ডেকে কাঁদবে না তো, যাই বাচ্চাকে ডাকলাম এলো না, কোত্থেকে বাড়ি এলো, আমি ডাকলাম একেবারে কাছে এলো না। অবশ্যই আপনার বিবির কাছে যাবেন, বারণ করব না, অবশ্যই আপনার মেয়েকে আপনি কোলে নেবেন, বারণ করব না, কিন্তু হতভাগীটা যে বিছানায় পড়ে আছে, একবার খবর নেবেন না যে মা কেমন আছিস, মা কেমন আছিস, বাস। মা বলে নাই এত দামি শাড়ি না হলে নেবো না, এতটা পয়সা না হলে নেবো না, এইরকম খাবার না হলে খাবো না, এইরকম জিনিস না হলে আমার পছন্দ হবে না, মা কোনোদিন বলবে না। কিন্তু মা খালি এতটুকু শুনতে চায়, আমার বাচ্চা আমাকে একজন দেখা করে যায়। কি বলেন জি? দেখা করে যাবে ইনশাল্লাহ, ফিরে এসে দেখা করবেন ইনশাল্লাহ, ফিরে এসে দেখা করবেন ইনশাল্লাহ। বাবাজিরা, যদি ফিরে এসে দেখা করি আমার নামটা মানুষের খাতায়, যদি ফিরে এসে দেখা করি মানুষের খাতায়, আর ফিরে এসে যদি গোয়ালের ভেতরে ঢুকে পড়ি মাকে ভুলে যাই, তাহলে আমি কিসের খাতায়, ওটা আপনাকে বিচার করতে হবে আর আমাকে নয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মনে রেখে দেবেন, অনুশোচনার আর একটা নাম হলো মনুষ্যত্বের চাবিকাঠি। যার কাছে অনুশোচনা নেই, আল্লাহকে মানুষ বলে ডাকে না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, মনে হয় কোনোদিন ওই ফুফুটার কথা যে আমাকে সারা জীবন আব্বা আব্বা বলে ডেকেছে, কখনো আব্বা ছাড়া অন্য কিছু বলে নাই। বলেছে ফুফু কোনোদিন আব্বা ছাড়া অন্য কিছু বলেছে? এটা আমার আব্বা বলেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ আর মা নেই, আজ আব্বা নেই, ফুফুটা তো এখনো বেঁচে আছে। কোনোদিন ফুফুর কোলের কাছে গিয়ে বলেছি, কোনোদিন গিয়ে বলেছি, মাথার কাছে দাঁড়িয়েছি, চোখে ভালো দেখা পায় না ফুফু, ভালো করে চিনতে পারে না, কে বাবা? কোনোদিন বলেছি যে তোর বাপ এসেছে? আমি তো সেই বাপ, বলতে পেরেছি? তুই যাকে 10 বছর বাপ বলেছিস, 12 বছর আব্বা বলে ডেকেছিস, আর বিয়ে হয়ে আসার সময়তে কাঁদতে কাঁদতে মায়ের কোলে তুলে দিয়ে বলে এসেছিস,
আমি আমার আব্বাকে তোমার কাছে রেখে গেলাম, আমার আব্বাকে তুমি কিচ্ছু বলবে না, আমার আব্বাকে তুমি কেন মারবে না, ও জিদ করলে একটু পূরণ করো, যেন কোনোদিন কাঁদাবে না। যতদিন বাড়ি ফিরেছে, শ্বশুর বাড়ি থেকে এসেছে, দরজার কাছে দাঁড়িয়ে বলেছে, কে বলে কলতলায় আমার আব্বা নেই? এই তোমার আব্বা বেঁচে রয়েছে, বলো না তুমি আমার আব্বা না? আমার আল্লাহওয়ালা ভাইরা, যেদিন ফুপুর ঘরে গেছি সেদিন ফুপুর নিজে স্বামীকে ডেকে বলেছে, তোমার শ্বশুর এসেছে, বাজার করো, আজ আমার আব্বা এসেছে। মেরে মোহতম দুস্তর বুজুর্গ আজ নিরুপায় হয়ে চুপ করে বসে আছে। কখনো বলতে পেরেছি, কখনো কাছে নিয়েছি, বরং সরে এসছি, এড়িয়ে দিয়েছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি মনুষ্যত্বের খাতায় আছি না চলে গেছি, এটা ঠান্ডা মাথায় আজকে জলসার শেষে ভেবে বাড়ি যাবেন। মানুষ কখনো জাহান্নামে যাবে না। তাই কোরআন শুনিয়ে দিয়েছি, ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাসরের ময়দান হবে, মুসিবতের পাহাড় ভেঙে পড়বে, আর আমি আল্লাহ সেদিন শোনাবো, আমার বান্দারে তোর কোনো ভয় নেই। এজন্য আমরা মরার আগে তার বান্দা হয়ে দুনিয়া ছেড়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর সে সাথে মনুষ্যত্ব নিয়ে যাব। আমি মানুষ হয়ে আর আল্লাহর বান্দা হয়ে যদি যেতে পারি, দুনিয়াতে কামিয়াবি, আখিরাতে কামিয়াবি। আল্লাহ পাক আপনাকে আমাকে তার বান্দা হয়ে মনুষ্যত্ব নিয়ে যাবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।